শনিবার সকাল 4:30 আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনে বন্দে ভারত ধরার উদ্দেশ্যে। গন্তব্য বাঙালির প্রিয় জায়গা পুরী। পুরীতে আমরা কিভাবে গেলাম, কোথায় ছিলাম, কি করলাম, আজকে ব্লগটা সেটা নিয়ে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এসে গেছে, আমরা পুরী যাচ্ছি। তো এই যে ঢুকছে বন্দে ভারত 22895 আমরা ট্রেন। আচ্ছা, আমরা ফার্স্ট টাইম উঠলাম বন্দে ভারতে। এটা এক্সিকিউটিভ ক্লাস 22895 বন্দে ভারত পুরী এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমরা বগিতে বসে আছি। তো কেমন লাগছে ফার্স্ট টাইম উঠে? ভালোই লাগছে। এক্সিকিউটিভ ক্লাসটা একটু আলাদা, তাই একটু দুটো কোচই রয়েছে এক্সিকিউটিভ ক্লাসের জন্য। হ্যাঁ, E1 আর E2। তো আমরা এই 4টে সিট বুক করেছি, ওখানে দুটো, এই দুটো। ডেস্ক স্পেস অনেকটাই আছে, যেমন পা পুরো একদম সোজা। অমিতার পা মোটামুটি যাচ্ছে, মেয়ের পা যাবে না, ওখানে ওর পা যাচ্ছে না। আমাদেরটা হচ্ছে E1। ছটা 10 বাজে একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে, একদম কারেক্ট টাইম। থ্যাংক ইউ। ট্রেনের ওঠার কিছুক্ষণ পরে আমাদের গরম জল দিল চা খাওয়ার জন্য, সাথে দিয়েছে বিস্কিট আর হচ্ছে আপনার পাউডার টি, মানে যেটা জাস্ট আপনার গরম জলের মধ্যে দিয়ে দিলে আপনার চা রেডি। পুরো ঘুরবে না এদিকে নাকি? পুরো ঘুরবে না, পুরো ঘুরবে না, পুরো দিকে ঘুরবে না। অনেকক্ষণ ঘষা মাজা করার পরে রিভলভিং চেয়ারটাকে অ্যাট লাস্ট ঘুরিয়ে আরাম করে বসলো। সকাল 6:10 ট্রেনে ওঠার পরে ঠিক 8টার সময় আমাদেরকে ব্রেকফাস্ট দিল, যেখানে একটা মাফিন কেক, একটা রিয়েল জুস, দুটো কলা, এখানে আপনার অমলেট আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে দুটো ব্রেড, জ্যাম আর বাটার।
বন্দে ভারত এক্সপ্রেস 22895 এটা সকাল 6:10 আপনার হাওড়ার থেকে ছাড়ে আর বেলা 12:50 পুরীতে নামিয়ে দেবে। এর দুটো ক্লাস আছে, একটা হচ্ছে আপনার চেয়ার কার, একটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ক্লাস। চেয়ার কারের প্রাইস হচ্ছে আপনার 1245 টাকা পার পারসন, আর এক্সিকিউটিভ ক্লাসের প্রাইস হচ্ছে আপনার 2400 টাকা পার পারসন। পুরী স্টেশন থেকে মেরিন ড্রাইভ ওয়াচ টাওয়ারের কাছে যেতে ভাড়া নিয়েছে অটোতে 300 টাকা। পুরী স্টেশন থেকে 5-10 মিনিট চলার পরেই আমরা দেখা পেলাম সমুদ্র সৈকতের। ওয়াচ টাওয়ারের কাছে ঠিক সমুদ্র সৈকতের উল্টো দিকে আমাদের গন্তব্য হোটেল ড্রিমল্যান্ড। আমরা হোটেল ড্রিমল্যান্ড পুরীতে চেক ইন করে গেছি, তো এই মুহূর্তে হোটেলে আছি। এটা হোটেলের লবি। আমি আপনাকে একটা রুমটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা রুম নাম্বার মধ্যে 311। এটা আপনার স্যুট। এটা একটা হল কাম বেডরুম বলতে পারেন। এখানে টিভি, টেবিল, একটা মিনি ফ্রিজ, এটা সোফা কাম বেড, এটা ডাইনিং টেবিল, ওখানে একটা অ্যাটাচ বাথরুম, সেটা আপনাকে পরে দেখাচ্ছি আমি। এসি লাগানো আছে, আর এটা হচ্ছে ব্যালকনি, যেটা আপনার সাইড ফেসিং, বাট সাইড ফেসিংও কিছু কম যায় না ফ্রন্ট ফেসিং থেকে। এই দেখো, এটা বারান্দা, জায়গা আছে বসার এখানে, আর এটা হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে এদের প্রাইভেট বিচ। তো এখানে থাকবে, এটা হচ্ছে একটা বাথরুম, অনেকটা বড় বাথরুম, গিজার আছে, আর এর সাথে এখানে আরেকটা বেডরুম। এই বেডরুমটাও বেশ বড়। এখানেও টিভি আছে, মানে সেপারেট দুখানা রুম। আর এখানে খাটে বসে এখান থেকেও সমুদ্র দেখা যাবে। এই যে হ্যাঁ দেখিয়েছি ব্যালকনিটা। এখান দিয়ে একটা, এখানে আরেকটা ওয়াশরুম, এখানে আরেকটা, বাবা এটা আরো বড় ওয়াশরুম। এই যে এখানে গিজার আছে। মানে আমরা একটা রুমে দুখানা রুম পেয়ে গেছি, এই একটা রুম আর এই একটা রুম। খুবই সুন্দর। আচ্ছা, এখন আছি আমরা হোটেল ড্রিমল্যান্ড পুরীতে। তো আপনাকে আমি রুম রেন্টটা বলে দিই। এটা হচ্ছে স্যুট, ঠিক আছে, যেখানে আপনার দুটো রুম পাচ্ছি, দুটো বাথরুম পাচ্ছি, একটা ব্যালকনি পাচ্ছি। এটা হচ্ছে আপনার পার ডে 5000 প্লাস 12% জিএসটি, যেটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট আপনার 5600 টাকা পার ডে উইদাউট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি নেই, ঠিক আছে। চলো এবার তো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে বাকি কথা পরে বলছি আবার। মামা কেমন লাগছে? চলো ফ্রেশ হয়নি, একটু তোমরা বলো তোমাদের ঘরটা কেমন লাগছে? ভীষণ ভালো। সবচেয়ে ভালো লাগছে যে এখান থেকে আমরা সমুদ্র দেখতে পারবো। কারণ মা ভেবেছিল কি এখান থেকে কোনো সমুদ্র দেখা যাবে না, কারণ এটা সাইড ফেসিং। বিছানায় শুয়ে সমুদ্র দেখা না, বুকিং করার সময় আমাকে বলেছিল যে সাইড ফেসিং হলেও সমুদ্র ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, এই সত্যি একদম মানে বিছানায় শুয়ে সমুদ্র দেখা যাচ্ছে, যেটা বেশি ভালো লাগছে। অনেক রাত অবধি দেখা যাবে। খুবই সুন্দর, এত সুন্দর। এখন খুব গরম, কিন্তু এটা গরম আছে, কিন্তু হাওয়াটা কিন্তু গরম না, হাওয়াটা ঠান্ডা। আর সন্ধ্যাবেলার পরে তো বাইরে ভীষণ হাওয়া দেবে। হ্যাঁ, রোদটা এখন বেরোবো না, একটু ফ্রেশ হয়ে ঘরেই থাকবো, একটু রোদটা পড়ুক, তারপর আমরা বিকেল দিকে বেরোবো। রোদটা পড়লে, রোদটা একটু হালকা পড়লে, সন্ধ্যেবেলা বলিনি, রোদটা পড়লে বলেছি আমি, তখন বেরোবো আমরা। ও আমি বললাম রোদটা পড়লে। চলো ফ্রেশ হয়নি, চলো। আচ্ছা, আর এই রাইডের প্রাইস হচ্ছে আপনার 3000 রুপিস পার পারসন।
যেটা আপনার অ্যাপ্রক্সিমেট 10 মিনিট ঘোরাবে। তো তোমরা চাইলে রাইড করতে পারো। এইটা আমাদের হোটেল ড্রিমল্যান্ড, আর এটা হচ্ছে সি বিচ। অনেকটা লাগে কথা, তখন আমি সঙ্গে না কি লাইট জানতে না কেন। এটা হচ্ছে লাইট হাউস, এটা সোনার বাংলা। সোনার বাংলার পরেই হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। দেখতে খুবই সুন্দর হোটেলটা, অনেকটা বম্বে তাজের মতো। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে এগোবো। এটা হোটেল সোনার বাংলা পুরী। এতক্ষণ বিচে বসেছিলাম, খুব ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, খুব ভালো লাগলো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আর এই দেখো, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে হ্যাঙ্গিং ডিনার বলো বা লাঞ্চ বলো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইটা আমাদের হোটেল, আর এইটা হচ্ছে এখানে হ্যাঙ্গিং ডিনার বলো। ডিনার হতে হয় না, লাঞ্চ হয়। ডিনার হয় এখানে হয় পার হেড 2000 করে, 2000 করে পার হেড। এর নিচে নামবে, আবার উপরে নিয়ে গিয়ে ওখানে উপরে খাওয়া দাওয়া হবে। এখন রাত্রি 11টা বাজে, তো আমরা হোটেলেই খেয়ে নেব, মানে রুমের মধ্যেই খেয়ে নেব। তো এখানে ম্যাক্সিমাম 10:30 অব্দি রেস্টুরেন্ট খোলা থাকে, তো আমরা লেট করেই খাবো। এখন 11টা বাজে, তো আমরা এখানে নিয়েছি চিকেন চাউমিন আর চিলি চিকেন, একটা থানচুরের বোতল। মেনু কার্ডটা আমি পরে ভিডিওতে শেয়ার করে দেবো, ওখানে প্রাইসটা মেনশন করা থাকবে। মামা খেতে ভালো হয়েছে? ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে কথা বলছি। বারান্দায় দাঁড়িয়ে আছি, এখন বাজে 1:45। জাস্ট বারান্দায় বসে ফিলটা এনজয় করছি। সামনে সমুদ্র, সুন্দর হাওয়া দিচ্ছে, বারান্দায় বসে গল্প করছি, মজা করছি। চলো, কালকে সকালে কথা হবে। গুড নাইট।